ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় ফেলাইছে। সত্য কথা বলছি না, স্বীকার করতে? এই আকাম কইরা একজন সুদখোরের উঠাইছেন। এখন আপনি যদি কেন এই ও ইসলামের জন্য করে না কেন, তো তুমি জানো ও ইসলামের জন্য এখানে আসে নাই। অনেকে বলে আওয়ামী লীগ ইসলামের জন্য এটা করে না, বিএনপি এটা করে না। তারা কি ইসলাম কায়েম করার স্লোগান দিয়ে আপনাদের কাছে ভোট চাইছে? হ্যাঁ, তো তাদের কাছে আপনি ইসলাম চান কেন? ইসলাম মানুষের কাছে প্রতিষ্ঠার জন্য তো আলাদা আল্লাহর বান্দারা আপনাদের কাছে আসতেছে। দুনিয়াদারেরা যদি বলেন ইসলামের কিছু বলে, শুধুমাত্র আপনাদেরকে আকৃষ্ট করার জন্য। মূলত ইসলাম তারা চায় না। আর যারা চায় আপনারা তাদেরকে চান না। ভেজালটা কোন জায়গায়? আপনারা তাদেরকে চান না। হুজুর দিয়ে কি হবে? হুজুরেরা কি করবে? হুজুর দ্বারা কিছু হয় না। আমি বলি হুজুর ছাড়া কিছু হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। যাই হোক, তো বলতেছিলাম বয়ান করব, একটা পয়েন্ট বলবো, এটা মনে রাখবেন। বয়ান ভালো মন্দ হওয়া এটা বক্তার এলেমের উপরে নির্ভর না, বক্তার আমলের উপরে নির্ভর না। বয়ান ভালো মন্দ যা হোক, এটা বক্তার এলেম আর আমলের হ্যাডমে হয় না, বাহাদুরিতে হয় না। আল্লাহর তো রহমত আছেই, বাকি 100% পুরাটা নির্ভর করে জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। অতএব আপনাদের মোহাব্বত আর আকর্ষণ কি আছে সেই অনুযায়ী বয়ান হবে। কতটা টাইম এখানে হবে আল্লাহ বাজেট রেখে দিয়েছেন, ওই টাইম অনুযায়ী বয়ান চলবে। মাদ্রাসার আয়োজন আইয়ুবী সাহেব সীমাহীন, আমার দৃষ্টিতে অত্যন্ত ত্যাগ স্বীকার করেছেন। কিছু দানও চাইছেন মাদ্রাসার জন্য। কতটা মোহাব্বত করে তাকে কিন্তু এই কথা বলারও সাহস অনেকে পায় না। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার দিয়ে খেয়াল রাখবেন। জিহাদ সাহেব আপনাদের কৃতি সন্তান, খুলনার গৌরব, মাদ্রাসা করছেন, অনেক ছাত্র পাগড়ি নিছেন। জমিনে ইসলামকে টিকাইয়া রাখার একমাত্র স্থায়ী ব্যবস্থা মাদ্রাসা। আগে রায়ের মহল, এখানে না, রায়ের মহল মাদ্রাসা আসছি। এরকম যত মাদ্রাসা বাড়তেছে, সমাজে শান্তি বাড়তেছে। ওই গত বছর খানেক আগে চেয়ারে পাওয়ারওয়ালাদের মধ্যে একজনে চেয়ারে বসে বলছিল দেশে ওয়াজ বাইরে গেছে, গান বাজনা যাত্রা কমে গেছে। ধোকা পড়বেন না, কাউকে ধোকা দিবেন না, কারো থেকে ধোকা খাবেন না। এখনো সোজা হন, নাহলে বহু ভিড়ে আছে। কঠিন, এ স্বাধীন কইরা মরে। আর ওদিকে এখন এতদিন যা ভয় ছিল এর থেকে বড় ভয় এখন মাথার উপরে। সারা দুনিয়ার বড় রাখব বল আমেরিকা, এরা এখন এতদিন দিছিল মেডিসিন, ঔষধ, ট্যাবলেট, আর এখন দিছে ফার্মেসি দিবে বাংলাদেশে। ফার্মেসি এতদিন আছিল কি ট্যাবলেট, মেডিসিন, 1 বোতল 2 বোতল, আর এখন নিয়ে আসতেছে কি ফার্মেসি, সমকামিতার ফার্মেসি নিয়ে আসতেছে। এগুলি খবর নাই, নাকে তেল লাগায় ঘুমায়, সারাটা দিন ফেসবুক চালায়, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করে। দেশে কি হচ্ছে ইসলাম নিয়ে, এ নিয়ে কোনো খবর নাই। মুসলমান লূত আলাইহিস সালামের বংশ ধ্বংস হয়েছে পুরুষে পুরুষে অপকর্ম করার কারণে। আর সেগুলো এই পশ্চিমা, ইংরেজ, আমেরিকা, রাশিয়া এগুলো আমদানি করার জন্য এতদিন সুযোগ অতটা না পাইলো, এখন তারা মাঝে মাঝে ট্যাবলেট পাঠাইতো, আর এখন ফার্মেসি দেওয়ার জন্য রেডি। আমার ব্যবধানটা বুঝছেন? ট্যাবলেট আর ফার্মেসি একনি। হ্যাঁ, এখন ফার্মেসি দিবে, খানকা বানাবে ঢাকা, মানবাধিকারের নামে আউলা জাউলা। এগুলো খবরও নাই, সারাদিন ফেসবুক চালায়, কি দেখে আল্লাহ জানে।
ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হচ্ছে খবর নাই। এত মুসলমান, হাতে গোনা কিছু ইসলাম বিদ্বেষী মানুষ। আমাদের এত পাওয়ার, মুসলমান মাদ্রাসা আলেম ওলামা থাকার পরেও বেঈমানরা তো কথা বলারই কথা না, অথচ ওদের সামনে আমরা দুর্বল। এর একমাত্র কারণ আমাদের মধ্যে মুহাব্বত আর একতাবদ্ধতা দুর্বলতা। এক ইমাম সাহেব বিপদে পড়লে আর এক ইমাম উদ্ধার না কইরা হে খুঁজে ভাগো আমি ঢুকলুম। কি আশ্চর্য! একজন আলেম বিপদে পড়লে আগায় যাব না, হ্যাঁ তিলের সাথে তাল মিলায়। আলেম অপদস্থ হইলে অনেকে খুশি। আল্লাহ এই অবস্থা থেকে আমাদেরকে পরিবর্তন দান করেন। আমি বয়ান করব সংক্ষেপ, যেহেতু ধৈর্যের বাদ, গরম প্রচন্ড, আমারও ব্যস্ততা, এই ঘুমাইতে পারিনি, এই জন্য আওয়াজের মধ্যে সমস্যা। প্রত্যেকটা জিনিসের একটা রেস্ট থাকে। এই মেশিন কতক্ষণ চলবে? ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে, নাহলে আগুন ধরে যাবে। কথা বলা একটা মেশিন থেকে হয়, আল্লাহর কুদরতে, কিন্তু সবসময় নিজে ঠিক রেখা চলা লাগে। পারি না, আবেগ ভরা উম্মতের মধ্যে। ফজরের পরে বললেও বলে আসেন হুজুর, ওই যে আইয়ুবী সাহেব। আমি বললাম এখন কি ঢাকা যাইবেন? কয় না, বয়ান আছে যশোর। কি এখন গিয়ে বয়ান ধরবেন আপনি? কখন যাইতেই তো 12টার উপরে বাজবে। আর আমি একটা কইরে এসি কোটালি পাড়ায়। আল্লাহ ওলামায়ে কেরামদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহর কুদরত ছাড়া কিছুই সম্ভব না। যাই হোক, আপনাদের আগ্রহের উপর একটু দোয়া করেন। কষ্ট হয় কথা বলতে, কিছু কথা বলবো, এই জন্য সূরা কাহাফের এক টুকরা আয়াত পড়ছি, নবীর একটু হাদিস পড়ছি। তবে পরিবেশ সুন্দর রাখলে, মোহাব্বত থাকলে বয়ান করব। উঠা বসা করলে আস্তে হাত উঠে দোয়া করে চলে যাব। কারণ ওই যে বললাম, বয়ান এলেম আর আমলের হেডমে হয় না, আল্লাহর রহমত আর আপনাদের দোয়া এবং মনের আগ্রহ লাগে। অনেক জায়গায় বয়ান করতে বৈশা খুঁজতে থাকি বয়ান কই, আর অনেক জায়গায় 2.5 ঘন্টা কখন যায় টেরি পাওয়া যায়। সব আল্লাহর কুদরত। আর কিছু আছে শ্রোতাদের অন্তরের মোহাব্বত। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, হে নবী, উম্মতকে বলারা আমি রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য 2টা কর্মসূচি আমি দিলাম। 1 নাম্বার কর্মসূচি নেক আমল করা। 2য় কর্মসূচি আমলের মধ্যে ইবাদতে আমার সাথে যেন অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করা। রহমতের নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমার ঈমান ও আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? বলেন। অল্প, বেশি আমল লাগে না। আয়াতের মধ্যেও আমলের উপরে গুরুত্ব, হাদিসের মধ্যেও আমলের উপরে গুরুত্ব। তবে বেশি আমল লাগবে না, অল্প, তবে আমলটা হতে হবে ইখলাসওয়ালা। কিওয়ালা? মা মানাল ইখলাস? ইখলাস মানে তাসফিয়াতুল আমালি মিন তালাবি আওয়াদিন ওয়া গারজি আরজিন ওয়া রুইয়াতি রিয়াইন। ইখলাস কাকে বলে? বলে এমন কাজ করো যেটা একমাত্র রবের উদ্দেশ্যে, মানুষকে দেখানোর জন্য না, প্রদর্শনের ইচ্ছা না, পার্থিব কোনো কিছু পাওয়ার আশা না। যা কিছু আমি আমল করি, কার থেকে পুরস্কার পাবো? আল্লাহর থেকে। একনিষ্ঠতার সাথে আল্লাহর হুকুম মানা, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। এইভাবে ইখলাস নিয়ে যদি বান্দা অল্প আমল করে, আল্লাহ তাকে জান্নাতের দরজা দান করবেন। আল্লাহ পাকের এক বান্দি জীবনভর গুনাহ করেছে, পুরুষ না নারী?
ঘুম আসতেছে আপনাদের? এই বাঙালি রাত্রে ঘুমায়, মোবাইল আসার পরে ঘুমায়, সারা রাত মোবাইলের হক আদায় করে সকালে ঘুমায়। কথা ঠিক না? অতএব ঘুমের টেনশন নাই, চুপচাপ বসেন। আর যদি কোন যে মোনাজাত দেন, বলবেন না, উঠে গেলেই বুঝবো যে আপনি আমার মোনাজাতের হুকুম দিয়ে উঠতেছেন, আমি মোনাজাত দিয়ে দিব। আল্লাহর এক বান্দি জীবনভর গুনাহ করেছে, এমন কোন গুনাহ নাই করে নাই। হঠাৎ ওই জাহান্নামী গুনাহগার নারী রাস্তা দিয়া হেঁটে যায়, নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে ছটফট করে। যদিও মহিলা গুনাহগার, কিন্তু কুকুরের কান্না দেখে অন্তরে মায়া জন্মলো। এমন মায়া লাগছে, একটু পানি পান করানো যায়নি, চিন্তায় পড়ে গেল। জাহান্নামী নারী পানি আনার জন্য দৌড়াচ্ছে, কোথায় পানি পাবে? এক ঢোক পানি যদি কুকুরকে দিতে পারি, কুকুরের কলিজাটা ঠান্ডা হবে, আমি মানুষ হিসাবে একটু প্রশান্তি লাভ করতে পারবো। আল্লাহর বান্দি খুঁজে খুঁজে দূরে গিয়ে দেখে একটা পানির কূপ পাওয়া গেল, কিন্তু পানি অনেক নিচে, উঠাবে কেমনে? পাত্র নাই। মাথায় চলে আসলো, ওই মহিলার পায়ে ছিল চামড়ার মোজা। কি ছিল? চামড়ার মোজাটা খুলছেন, ওই চামড়ার মোজায় পানি উঠাবে, কিন্তু মোজাটা দিয়া আবার পানির মধ্যে দেয়, পানি নাগালে আসে না, আরো নিচে। এখন কি করবে? আল্লাহর বান্দির মাথা ঢাকা ছিল একটা বড় ওড়না দিয়া। কি দিয়া? ওড়না খুললো, খুইলা ওড়নার এক মাথা মোজার সাথে বাঁধলো, এরপরে পানি উঠাইলো। একটা জাহান্নামী নারী মাথায় ওড়না দেয় বড়, আর আমাদের মুসলমানের দেশে আমার বোনেরা চলে, আমার আম্মা জানেরা মার্কেটে দৌড়ায়, ওড়না তো দেয় না, টুকটাক যারা দেয় ফ্যাশন হিসাবে গলার মাফলা বানায়। ওড়না নেই। আবার কেমন স্বাধীন দেশ! মেয়ে যদি বলে ওড়না পরবো না, বাবায় যদি চাপ দেয়, বাবার বিচার হবে, এই দেশের আইন। মেয়েকে চাপ দেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না, স্বাধীন। মেয়ে ছেলে নিয়ে যদি মহব্বত আর ভালোবাসা নিয়ে ঘুরে, বাবায় বাধা দিতে পারবে না। কোন সমাজে আসলাম, কোন দেশে জন্ম নিলাম, অথচ ঘুম ভাঙ্গে আজানের দ্বারা, অথচ মসজিদে মুসল্লি নাই। কালকে জুমার নামাজ, প্রত্যেকটা মসজিদ ভরা, ছাদে মানুষ, রাস্তায় মানুষ। হঠাৎ করে জুমার টাইমে এত মানুষ, কমিটি হিমশিম খেয়ে গেল, কি করা যায়? মসজিদ বড় করো। কেন এই জুমার টাইমে এত মানুষ কোথা থেকে আসলো? সব সাতক্ষীরা থেকে বোধহয় চলে আসছে। তাহলে বলো, এরা কই ফজরে আসলো না কেন, আসরে নাই কেন, জুমার সময় এত কেন ভিড়? আবার কেমন মুসল্লি ঢুকছে সবার শেষে, বের হয়ে গেছে আগে। ইমাম খতিবের সালামের পরে এমন দৌড় দিছে, আর নামাজের খবর নাই। এরা মুসল্লি, এরা কেমন মুসল্লি? আল্লাহ বলেন এরা কেমন মুসল্লি জানো? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। এরপরে কি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম মুসল্লির জন্য। নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। ভালো করে বুঝো, ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক। কোরআন শরীফে কয়েক জায়গায় ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ দিবেন কয়েক শ্রেণীর মানুষকে। এর মধ্যে এক দল হলো যারা নামাজি মুসল্লি, এদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিবে। কোন নামাজি মুসল্লি? যে নামাজ পড়ে আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। আছে না নেই? নামাজে দাঁড়াইয়াও দোকানের চিন্তা, টাকা টাকা টাকা, দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা। আল্লাহ বলেন মান কানা ইউরিদু
ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যারা দুনিয়া চায় আমি আল্লাহ দ্রুত তাদেরকে দুনিয়া দিয়ে দেই, কিন্তু সাবধান, পরবর্তী তোমার জন্য অপেক্ষা আছে জাহান্নাম। আমি তো বলি যারা দুনিয়া দুনিয়া করে ওরা দুনিয়াও পায় না, আখেরাত তো পাবেই না। যারা দুনিয়া দুনিয়া করে কি করছে? দুনিয়া দুনিয়া জিকির কইরা একটা বিল্ডিং করছে, দুনিয়া দুনিয়া জিকির কইরা নামাজেও দুনিয়ার জিকির কইরা কি করছে? কয়েক কোটি টাকা ব্যাংকে জমা করছে। কি লাভ হবে খুলনার টাকাওয়ালা বিল্ডিংওয়ালা যদি বিল্ডিং এ তুমি ঘুমাইতে না পারো? দুদক নোটিশ জারি করেছে 10 তলা বিল্ডিং এ ঢুকিস না, মামলা হয়ে গেছে। দুর্নীতি দমন কমিশনের নোটিশ, এত বড় বিল্ডিং করলি টাকা পাইছো কই? হিসাব দে। 12টা বাইজে গেছে, এমন বিল্ডিং এর কোনো দাম নাই। ওই টাকা ব্যাংকে রেখে কি লাভ হবে যদি টাকা খাইতে না পারো? ঢাকার এই বাংলাদেশের মধ্যে কোটি 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 হাজারো লাখো কোটি টাকার মালিক, তারাই বাংলাদেশটারে জিন্দা রাখে। টাকাওয়ালা নাম বলবো না, তাদের ইশারায় সরকার উঠে আর বসে। সরকার তাদের টাকা চলে, তাদের টাকায় বাংলাদেশ জিন্দা। কিন্তু কপাল বড় খারাপ, আম্মাজান কয়দিন আগে মারা গেছে। 6টা ভাইয়ের এক ভাইও মায়ের জানাজায় হাজির হতে পারে নাই, গেলে ভিডা খাবে। কেমন টাকাওয়ালা! টাকার অভাব নাই, বাংলাদেশটারে টাকা দিয়া জিন্দা রাখছে তারা, অথচ মা মারা গেছে জানাজায় যেতে পারে না 6 ভাইয়ের একজনও। হবে কি এই টাকা দিয়ে? বিল্ডিং দিয়া কি হবে? এই ক্ষমতার মাস্তানি দিয়া কি হবে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ বলেন, হে নবী জানায় দেন যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে, অন্তর দিয়া চায় রবের সাথে মোলাকাত করবে, তাদের জন্য 2টা কর্মসূচি। 1 নাম্বার ইতিবাচক কর্মসূচি, দ্বিতীয়টা নেতিবাচক কর্মসূচি। ইতিবাচক হলো নেক আমল করো 100%। দ্বিতীয় সতর্কবাণী, শিরিক করা যাবে না। আমল করা লাগবে, শিরিক করা যাবে না। কিন্তু বড় দুঃখ, মানুষ তো এমনি আমল করতেই চায় না, এর মধ্যে আবার একদলে ঘি ঢেলে বলে আমল বেশি লাগে না। আছে না নাই? এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি। এমনি তো মানুষ আমল থেকে দূরে, আমল করতেই চায় না, এর মধ্যে আবার একজন টুপিওয়ালা কয় বেশি আমল লাগে না। অথচ আল্লাহ কোরআনে বলেন আমি মানুষ বানাইছি একমাত্র কারণ আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন আমি মানুষ জিন বানানোর একমাত্র কারণ আমি পরীক্ষা করে দেখব কারা উত্তম আমল করে, ভালো আমল করে। আমলের পরীক্ষা কোরআন শরীফে যেখানে আল্লাহ ঈমানের বয়ান করেছেন সেখানে আমলের বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। নবী বলেন তোমরা যখন জান্নাত কামনায় দোয়া করবা জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও, ওই জান্নাত এত দামি। আল্লাহ বলেন আমি 2 গুণে গুণান্বিত মানুষের ওই জান্নাতটা দিব, ফেরদাউস নামের জান্নাত। 1 নাম্বার যার গুণ থাকবে পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় গুণ থাকবে তার নেক আমল। যেখানে ঈমানের কথা সেখানে আমলের কথা। ও আল্লাহর বান্দারা আমাকে একটু জবাব দেন জবান খুলে, নবীর মতো দামি কোন নবী আছে? রাসূল আছে? ছিল? আসবে?
তারপরে সাহাবায়ে কেরাম কত দামি জান্নাতের টিকিট হাতে পাইছেন। ওলামায়ে কেরাম সহ যারা বুঝেন একটু বুঝা জবাব দেন। নবী তাহাজ্জুদ পড়ছেননি, ইশরাক পড়ছেননি, আউয়াবিন পড়ছেননি, চাশতের নামাজ পড়ছেননি? ও আল্লাহর বান্দারা, আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক, ওসমান জিন্নুরাইন, আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ সবাই রাতে সারা রাত তাহাজ্জুদ পড়লেন, ইশরাক পড়লেন, আউয়াবিন পড়লেন। কি দরকার ছিল? তাদের তো তাকওয়ার অভাব নাই, ইখলাসের অভাব নাই। তাদের কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, কত সুন্দর তাদের জিকির, কত সুন্দর তাদের ব্যবহার। এত আমল কেন করছেন? অতএব যারা বলবে বেশি আমল লাগে না, তারা আমার আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আমল লাগবে নি? জোরে কোন? বিয়ার পর বুড়া হইলে তুমি যে বুড়া হবা গ্যারান্টি কি? তুমি যে বিয়া করবা তোমার কপালে বউ আছে গ্যারান্টি কি? বিয়া করছে বাসর রাতে, বউয়ের কাছে যাওয়ার আগেই আজরাইল হাজির। ঘটনা নাই? কি অর্জন করেছ রে যুবক? মরিয়া গেলে দুনিয়ায় কি রেখে যাইবা, সাথে কি নিয়ে যাইবা? হিসাব মাত্র দুইটা। সাথে কি নিয়ে যাব, দুনিয়ায় কি রেখে যাব? আমি যদি মরিয়া যাই, মানুষ আমার কি স্মরণ কইরা দোয়া করবে? আমি মোবাইল চালাইতাম, আমি গান শুনতাম, আমার ব্যবহার বড় খারাপ, আব্বা আম্মা এগুলো মনে মনে কইরা খালি দোয়া করবে। হ্যাঁ, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি। ভলিউম বাড়াও। আর সাউন্ড আপ ডাউন করে কেন? অতুন এটা বন্ধ হয়, আবার এটা বন্ধ হয়। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। दुनिया में हो बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। कॉयल जले कॉयल নিবে না খেটার এখনো নিবে না, এরপরে তো গন্ধ হয় না। বিড়ি টানে এখনো চড়ায় না? কয়েল জ্বলে নিচে, কয়েল জ্বলে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান
কষ্ট হইতেছে আপনাদের? এই মিছে কথাটা কেন কইলেন? দুনিয়াই তো কষ্ট। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं। जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমল লাগবে নি? বেশি না কম? না ভুলে গেছেন? আল্লাহ কয় বেশি আমল চাই না, ভালো আমল চাই। নবী বলেন অল্প আমল নাজাত পাইবা, জান্নাত পাইবা। ইখলাস নিয়ে আমলটা করো। মনে আসেনি? কি মনে আছে? ওই যে আল্লাহর বান্দি মুজার ভেতরে পানি উঠাইয়া মাথায় ওড়না গিরা লাগায় পানি উঠাইছে, মনে আছে না? একটা জাহান্নামী গুনাহগার নারী মাথায় ওড়না দেয়, আর আমার দেশের জান্নাতি মা বোনেরা ওড়না পেঁচায় গলায়। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, অন্যকে তার দিকে আশেক বানায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। যেইভাবে ঠিক কইছেন আর একজনের উপরেই কইছেন, নিজেরটা ধরেন না। আমনের বউ যে বেপরদায় মার্কেটে যায়, যায়নি? আজ খুলনা শহরে বয়ান, সারা খুলনার মানুষ জানে এখানে বয়ান, কোরআনের মাহফিল। অথচ এই মাহফিলকে কেন্দ্র করে আবার মার্কেটও আছে না নাই? দূরের থেকে মানুষ আসছে, প্রয়োজনে একটু চা নাস্তা খেতেই পারে, ক্ষুধা। কিন্তু ভিন্ন দোকান কেন? আবার সেই দোকানে কেন আম্মা জানেরা বেপরদায় আড্ডা দেয়? যুবকেরাও ঘুরে, মেয়েরাও ঘুরে। আবার একজনে ওয়াজে আইসা বেলুন কিনে বইয়া রইছুই সিফায়। বাড়িতে গেলে বউ জিগাইব কি আনছো, কয় মোনাজাতে বেলুন কবুল করে নিয়েছি। প্লাস্টিকের মাছ কিনছে একটা পাঙ্গাস, এটার কিনে বয়ে রয়েছে রাবার লাগায় সুতা লাগায়। এটার কান্দে ঝুলাইতে ঝুলাইতে যাইব যে মোনাজাতে আসবো, অজের এই ফল নিয়েছি নাও। হাসেন, এখানে বেহেশতের বাগান
আর ওখানে জাহান্নামের বাগান মার্কেট, তাজা তাজা কবিরা গুনাহ হচ্ছে। হায় হায়, এই গুনার দায় ভাই কে নিবে? আপনার এখানে না, সব জায়গায় মাহফিলে যে পরিমাণ মানুষ, এর থেকে ওই মার্কেটে মহিলা, যুবক যুবতী, আড্ডা, গল্প গুজব। তবে বাংলাদেশে একটা স্থান আমি নিরেট ভাবে পেয়েছি, যেখানে লক্ষ 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 মানুষের সমাগম, 1 2 3 দিন পর্যন্ত। মহিলা কেন, একটা বাচ্চা মেয়েও ওই পুরা লক্ষ মানুষের দোকানপাটে আসে না। বাংলাদেশের একটা জায়গা আর আমি পাইনি। ওখানে কোনো খেলনার দোকান নাই, বেলুনের দোকান নাই। কি দোকান? বলে আতর লাগবে নাও, তসবি লাগবে নাও, মেসওয়াক নাও, টুপি নাও, জামা নাও, তোমার সামগ্রিক পরিবারের জন্য যেটা হালাল প্রয়োজন সেটা নাও, পেটের খানার প্রয়োজন খানা নাও। খেলনার কিছু নাই, হাসি তামাশার কিছু নাই, নাটক কৌতুকের কিছু নাই। একটা এত শত শত দোকান, একটা মহিলা কেন, একটা বাচ্চা মেয়েও লক্ষ মানুষের প্যান্ডেলে ওখানে নাই। মাত্র এক জায়গা। আর যত জায়গা ঘুরলাম সব জায়গায়। আর কিছু পীর সাহেবদের দরবার তো মহিলা পুরুষ সহই জিকির চলে। বুঝি না, কয়েলের গন্ধ নাইলে বিড়ি টান, এটা ফিরান না কেন? ধোঁয়া আসে, ধোঁয়া সরাও। এত কইতেছি, এখানে দোকান কেন? 2 ঘন্টা বাদাম খাইলে ফেট ভরবে। তো কেন এই বেয়াদবি কেন? অজের ভ্যান্ডেলের মধ্যে বাদাম খাইতে হইব, চানাচুর খাইতে হইব, পান খাইতে হইব, বিড়ি টানতে হইব। আল্লাহ সবাইকে মাফ করেন। আর একটু সামনে যাব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, আমার সাথে মোলাকাত যারা চায় তাদের জন্য কর্মসূচি 2টা। যারা আল্লাহর সাথে মোলাকাত চায় না, এদের জন্য আজকের কোনো বয়ান নাই, বাড়ি যাও। আর যারা বলে না আমি রবের মোলাকাত চাই, তার জন্য প্রথম কর্মসূচি নেক আমল করো, দ্বিতীয় কর্মসূচি শিরিক থেকে নিজেরে বাঁচাও। কারণ শিরিক বড় মারাত্মক আগুন। বলে শিরিক কি? ভালো করে বুঝেন। আল্লাহ কয়জন? এই জবান খুলেন, আল্লাহ কতজন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? আল্লাহর মতো আরো আল্লাহ, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা, আল্লাহর সহযোগিতায় কেউ যদি মনে করে আল্লাহর মতো আরো আল্লাহ আছে, মনে করার নাম শিরিক। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যে মনে করবে তার নাম মুশরিক। যারা মুশরিক তাদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন, আমি কত দয়ার মালিক, কিন্তু আমি ওয়াদা দিলাম আমি চাইলেই সব গুনাহ ক্ষমা দিয়ে দিব, কিন্তু শিরিক যদি করো, আমার সমান কাউকে মানো, এই ক্ষমা দিব না। আমার সহযোগিতায় যদি তুমি আমার পাওয়ার কমায় দাও, যে আল্লাহ পারে না আর একজনের সাহায্য নেয়, তাহলে আমি আল্লাহ এই অপরাধ ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, আমি শিরিকের গুনাহ ক্ষমা তো দিবই না, বরং জান্নাত আমি হারাম করে দিলাম। কোরআনের স্পষ্ট আয়াত। এরে আল্লাহর বান্দা, ভালো করে শুনো,
এই শিরিক আবার প্রধানত দুই প্রকার, শিরিক ফিজ্জাত, শিরিক ফিসিফাত। এটাকে আরেক নামে বলে উলামায়ে কেরাম শিরকে আকবর, শিরকে আসগর। এটাকে আরেক নামে বলা হয় শিরকে জলি, শিরকে খফি। টোটাল শিরিক আবার পাঁচ প্রকার: শিরিক ফিল হুকুম, শিরিক ফিল ইলম, শিরিক ফিল ইবাদাত, শিরিক ফিস সামঈ ওয়াল বাসর। এরে আল্লাহর বান্দা, শিরিক ফিল কুদরত, পাঁচ প্রকার শিরিক। আল্লাহ সন্তান দেওয়ার মালিক না আর কেউ? জোরে বলেন। যদি কেউ মনে করে আমার কোন পীর সন্তান দেওয়ার মালিক, যদি মনে করে, মনে করার নাম শিরিক। যারা করে তারা মুশরিক। সন্তানকে দেয়, স্লোগান কেন লাগাইছো? আল্লাহ সন্তান দেয়, চাইলে দেয়, না চাইলে তুমি হাজার চেষ্টা করে পাবা না। কোন পীর যদি সন্তান দিতে পারতো, এই দেশে কোনো মহিলা সন্তানহীন থাকতো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি, ক্ষমতা আমার। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তুমি স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। যেদিন থেকে চ্যালেঞ্জ দিছো ছেলে মেয়ে দুটোর বেশি নয়, ওই দিন থেকে মাওলাও চ্যালেঞ্জ ছাইরা দিছে একসাথে চারটা। ঠিক নেই? আর এই বেঈমানের গোষ্ঠী নিয়ন্ত্রণ করে ট্যাবলেট খাইয়া জন্ম সন্তান কমাও। কেন কেন কয় সমস্যা দুইটা। কি কয়? খাবে কি, থাকবে কই? আল্লাহ কয় নজর করে দেখ, এই ছোট্ট সোনার বাংলাদেশে ঘুরে দেখলাম কোটি কোটি মানুষ থাকার মতো জায়গা আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ কয় এই চাবি তো আমার হাতে, কোন সরকারের হাতে দেই নাই। সরকারের যদি রিজিকের চাবি দেওয়া হইতো, আমগো হুজুর গো আগে না খায়া মেরে ফেলতো। রিজিকের মালিক কে? আল্লাহ রিজিকের মালিক। এই জন্যই তো তাকাইয়া দেখছো করোনার সময় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ, কিন্তু একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভদ্রলোকেরা, টাকাওয়ালারা মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক পরে বয়ে রইছে, আজরাইল যেন আসতে না পারে। বাবারে করোনায় ধরিয়েই ফেলছে, সন্তান কুলাঙ্গার, যায় না কাছে, করোনা মরবে না। ইতিহাস ভুলে যাস না রে যুবক। ওই মুসিবতের সময় আমার দেশের ওলামায়ে কেরাম টুপিওয়ালারা শত শত করোনার লাশ কাঁধের মধ্যে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে না। ওলামা, এই জন্য শুরুতে বলছি, ওলামায়ে কেরাম এ জাতিরে যা দিছে দুনিয়ার কেউ দেয় নাই। তুমি বলবা দিছে, আমি বলবো 5 টাকা দিলে 5000 নিয়ে গেছে, তোমার খবর নাই। তুমি তো উপর দিয়ে আওয়াজ পাইছো, মজা পাইছো, যদি লেগে যায় 10 টাকায় 40 লাখ। এই কথা তো তুমি তলায় হাত দিয়া জিগাও নাই, খবর নাও নাই, চিন্তা গবেষণা করো না যে 40 লাখের স্লোগান দিল, দিবে ওর বাবার থেকে না, তোমার টাকা নিয়ে তোমারে ঘুরায় ফেরা, আবার তোমারে দেয়। 50,000 লোক যদি 10 টাকা করে লটারি কিনে, 50 লাখ মানুষ যদি কিনে, ওই 10 টাকার লটারি কিনলে কত কোটি টাকা হয়? ওখান থেকে 10 জনারে 40 লাখ দেওয়া কোনো ব্যাপার না। যারটা দিয়ে তাদের বুঝ দিল, মাঝখানে জনগণ ধুলা চোখে দিয়ে ওদিকে দৌড়াইলো আর কয় হুজুর ভালো না, এরা ভালো যে 10 টাকায় 40 দেয়। আল্লাহ হেদায়াত দান করুন।
আল্লাহ বলেন শিরিক থেকে নিজেকে বাঁচাও, সব গুনাহ ক্ষমা হবে, শিরিকের গুনাহ ক্ষমা হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন শিরিক যুক্ত আমল ওজনই করা হবে না। বড় মারাত্মক। শিরিকের এই বোঝা থেকে নিজেকে বাঁচাও, এরপরে নেক আমল গ্রান্টেড হবে আল্লাহর কাছে। আমল করো, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর কোনো অন্তরে দুঃখ থাকবে না, আফসোস থাকবে না। তবে একটা আফসোস থাকবে, মনে মনে ভাববে মালিক আর একটু দুনিয়ায় পাঠাও, আর একটু বেশি আমল করে আসবো, পজিশন জান্নাতে আরো বেড়ে যাবে, ভিআইপি জান্নাত পাবো।